ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, আল্লাহ ছাড়া রুজি দেওয়ার মালিক কেউ নয়, হায়াত মওতের মালিক আল্লাহ। প্রত্যেকটা কাজের উপরে আল্লাহর উপরে বিশ্বাস করার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সেই মহান আল্লাহ তিনি আরশে মুআল্লাকায় আসীন ছিলেন। কোরআন শরীফে আল্লাহ বলেন, আয়াতের নাম হচ্ছে, আমরা যাকে আয়াতুল কুরসি বলি, কুরসি মানে সিংহাসন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এ আরশে কুরসি। তো আল্লাহ তাআলা আরশে কুরসিতে আছেন। আল্লাহর আরশ কত বড়! আল্লাহ নবী বলেছেন, এই 7 আসমান আর 7 জমিনকে যদি পরপর সাজিয়ে দেওয়া হয়, বর্তমান পৃথিবীর যে পরিধি এই 7টা আছে, এই 7টা পৃথিবীকে যদি পরপর সাজিয়ে দেওয়া হয়, ঠিক তদ্রূপ আসমান হচ্ছে 7টা আসমানকে যদি ওইরকম বিছিয়ে দেওয়া হয়, তো নবী বলেন আল্লাহ আরশে মুআল্লাকা সমস্ত আসমান জমিনের এরিয়াটাকে ঘিরে নিয়ে আল্লাহর আরশে মুআল্লাকা আরো অনেক 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 বেশি থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিয়া কুরসিয়াহুস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা আল-কুরসির শেষের দিকে ওয়াসিয়া কুরসি, আল্লাহ ওই আরশে কুরসিতে বসে আছেন, তিনি আসীন আছেন। ওয়াসিয়া কুরসি আওয়াস সামাওয়াতি ওয়াল আরদ বলছে যে আরশে মুআল্লাকার পরিধি হচ্ছে 7 আসমান 7 জমিন সমতুল্য। এ আল্লাহ হচ্ছে বিশাল। আল্লাহ কিরকম? আল্লাহ বলেন, আইন তুমা ফিয়ান ফসেকুন আও তুখফুহু, তোমরা যদি আমাকে জোরে জোরে ডেকে আল্লাহ আল্লাহ বলো, আও তুখফুহু, কিংবা অন্তরের ভিতরে জিকির মনে করে যদি আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা তোমার মুখে বাইরে হবে না। এক কথায় তুমি যদি অন্তরে আমাকে আল্লাহ বলো কিংবা মুখে প্রকাশ করে বলো, আল্লাহ বলছে ওই সমস্ত শব্দটা আমার আরশে মুআল্লাকায় এই মাইকের শব্দ থেকেও বেশি শব্দ হয়। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে যে ছোট্ট ছোট্ট কালো ছোট ছোট পিপিলিকাগুলো চলাফেরা করে, আল্লাহ বলেন ওই ছোট্ট ছোট্ট পিপিলিকা যাদেরকে দেখতে তোমাদের নজরে খুব ছোট মনে হয়, এ থেকেও আরো অনেক ছোট ছোট জন্তু আছে, পতঙ্গ আছে। আল্লাহ বলছেন, একটা মানুষকে খাওয়ার যন্ত্র দিয়েছি, হজম করার যন্ত্র দিয়েছি, বুঝবার যন্ত্র দিয়েছি, জানবার যন্ত্র দিয়েছি, চলাফেরার যন্ত্র দিয়েছি। এই এক কথায় তোমাকে, হে মানুষ, তোমাকে আমি যা কিছু দিলাম, ঠিক তদ্রূপই আমি ওই ছোট্ট পিপিলিকাকেও ওই সমস্ত সূক্ষ্ম যন্ত্র দিয়ে আমি ওই যন্ত্রটাকে আমি তৈরি করেছি। তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন, এই ছোট পিপিলিকা গভীর রাত্রিতে অমাবস্যা রাত কালো পাথরের ওপরে যখন সে হেঁটে যায়, তো আল্লাহ তাআলা বলেন, অমাবস্যা রাত্রিতে কালো পাথরের ওপরে যে ছোট্ট পিপিলিকাটা যায়, আল্লাহ বলছেন ওই পায়ের শব্দটা আমার আরশে মুআল্লাকায় টপ 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 করে শব্দ হবে। তিনি হচ্ছেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনারা বলছেন মৌলভী সাহেব কলেমাটা আর বলে না কেন? কি করে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না কেন? বলবো। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার প্রথম অংশটা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 কম বেশি 2,24,000 নবী রাসূল
আল্লাহ ওই বাণীটাই প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশে মুআল্লাকায় এই কালিমা তাইয়্যিবার প্রথম অংশের সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দ্বিতীয় অংশটাকে তিনি লিখেছিলেন, আল্লাহ বলছেন যখন আমার কোনো কিছুই সৃষ্টি করিনি আমি আল্লাহ সেই দিন আমি আমার আরশে মুআল্লাকায় আমার কালিমা তাইয়্যিবার সঙ্গে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি লিখেছিলাম। মানে পূর্ণ হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বর্তমানে অন্যান্য নবীরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, বর্তমানে আমরা যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে আমাদের ঈমান থাকবে না, আমাদের ঈমান থাকবে না। আমাদের ঈমানকে মজবুত করতে গেলে আমাদের ঈমানটাকে কিয়ামতের দিনে আল্লাহর গজব থেকে বাঁচাবার জন্য যদি কোনো ব্যবস্থা করতে হয় তাহলে কালেমার প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই আল্লাহর নবীর জীবন চরিত, আল্লাহ নবীর জীবন আদর্শ, আল্লাহ নবীর সবকিছু মনপ্রাণে মেনে নিতে হবে। যদি আল্লাহ রসুলের সমস্ত হুকুম আহকাম আমরা মেনে নিতে না পারি তাহলে জেনে রাখবেন যে আল্লাহকেও আমাদের মানা হবে না। আল্লাহ কোরআনে বলেন, হে আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও, সমস্ত মানুষকে বলে দাও কিয়ামত পর্যন্ত তোমার এই বলাটা কায়েম থেকে যাবে। কিয়ামত পর্যন্ত তোমার উপর এই হুকুমটা আমি আল্লাহ জারি করে দিলাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসা করতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও বরকতের মালিক হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার আশা যদি তোমরা করো ফাত্তাবিউনি, বলছে তাহলে আল্লাহ বলছেন আমাকে ভালোবাসার আগে, আমাকে জানার আগে, আমাকে বুঝার আগে ফাত্তাবিউনি, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলতে হবে। ভাই রাসূলের মতন কথা, আল্লাহ নবীর তরিকা মতো কথা যদি আমরা চলতে যাই, এখনকার দিনে যদি বলি যে আল্লাহ নবীর তরিকার মতো চলতে বললে মৌলভী সাহেব দুনিয়ায় অচল হয়ে যাবে, বললে দুনিয়া অচল হবে। ঠকাঠকি না করলে হয়, ঠকাঠকি তো করতে হবে। সংসার চালাতে গেলে একটু কম বেশি করতে হবে, কিছু ধোঁকাবাজি করতে হবে। জেনে রাখবেন যে দুনিয়ার জিন্দগিটাই রাস্তাটাই আমাদের শেষ লজ্জাত নয়, দুনিয়ার ভোগটাই আমাদের শেষ ভোগ নয়, দুনিয়ার আরামটাই আমাদের শেষ আরাম নয়। এই দুনিয়ার আরাম তো মাত্র কতদিনের লোক, 60 বছর। 60-এর ওপরে যারা বেঁচে থাকে ও বেঁচে থাকার কোনো দাম নাই, বুঝতে পারলেন তো? বেটার কথা শুনতে হবে, বেটার বউয়ের কথা শুনতে হবে। বেশ স্ত্রী যদি বেঁচে থাকে সে আপনার কাছে ভিড়াবে না, নাতি পোতারা তো আপনার কথা কিছু যদি বলেন তো সে ঘুরে পালিয়ে যাবে। এক কথায় 60 বছরের জিন্দগিটা, আপনার পরবর্তী জিন্দগিটা এ মরে যাওয়ার সমতুল্য। আল্লাহ নবী বলেন এই 60 বছরের মধ্যে প্রথম 1 থেকে নিয়ে 18-20 পর্যন্ত আল্লাহ তাআলা তোমার বাদ দিয়ে মাত্র 40টা বছর তোমার সংসার, 40টা বছরে তোমার যা কিছু যাওয়া পাওয়া। আল্লাহ নবী বলেন 40টা বছরের জন্য যদি তোমরা আমার তরিকাকে ছেড়ে দাও, হালালকে হালাল মনে না করো, হারামকে হারাম মনে যদি না ধরো, জায়েজকে ফয়সালা না করো, দুনিয়াতে আমি তোমাদেরকে যা বললাম এগুলা তোমরা যদি না করো, তাহলে জেনে রাখো 40 বছরের পরে জিন্দগিতে যখন তুমি চলে যাবে ওই জিন্দগির পুরোটাই নাই, ক্ষয় নাই, অনন্তকালের জিন্দগি। এটা হাজার নয়, লাখ নয়, কোটি নয়, আরো কোটি নয়। আল্লাহ বলছেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, কবরে চলে যাওয়ার পর থেকে নিয়ে একেবারে জান্নাত জাহান্নামের ফয়সালা হচ্ছে একটা মানুষের জিন্দগির শেষ ফয়সালা, শেষ ফয়সালা। অতএব যারা বুদ্ধিমান
তারা পরকালের জিন্দগির জন্য নিজের কেঁদে 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 চোখে পানিতে দাম ঝুলিয়েছে। আল্লাহ নবী আজকের দিনে আমরা কত গুনাহ করি, কত পাপ করি, একটু ভাবি না এটা আমার দ্বারা অন্যায় হয়ে গেল। নবীনা আদম আলাইহিস সালাম এসেছিলেন আল্লাহ তাকে প্রথম নবী করে, প্রথম মানুষ করে। কোন নবীদের ভুল নয়, নবীদের যা হয় আল্লাহ তরফ থেকে শিক্ষামূলক হয়। আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা নবী হচ্ছে মাসুম। কোন নবী কম নাই, কোন নবী গুনাহ নাই, কোন নবীর গুনাহ অবকাশই নাই। মাঝে মাঝে দু একটা নবীর যে ঘটনাগুলো ঘটেছে এটা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিক্ষামূলক। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বার করে দিল, এই আদম চলে যাও। ঘটনা বলছি না, আদম চলে এলো। আদম আলাইহিস সালাম আসার পর চিন্তা করতে লাগলেন আমি কোথায় যাব, কোন জায়গায় বাস করব। শুধু জঙ্গল পাহাড়, শুধু পানির ফোয়ারা, আমার আশ্রয়টা হবে কোথায়। চিন্তা করতে লাগলো আদম এখন আমার আশ্রয়ের দরকার নাই, জঙ্গলে থেকে যাব, বাঘে যদি খেয়ে নেয় খেয়ে নিলে, নদী পার হতে গিয়ে যদি আমি ডুবে যাও তাও কোনো দুঃখ নেই। এখন আমাকে আল্লাহর কাছে, আমি যে একটা পরীক্ষামূলক আল্লাহর কাছে ভুল করে ফেলেছি, সেই ভুলটা আল্লাহর কাছে আমার ক্ষমা চাইতে হবে। তাহলে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, হে আমার রব প্রভু, যালামনা আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, ভুল স্বীকার করছি তোমার কাছে। ওয়া ইন লাম তাগফির লানা, যদি তুমি আমাকে ক্ষমা না করে দাও, আমার এই ভুলটা যদি সংশোধন করে না দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নবীনা আদম জান্নাত দেখেছিলেন, নবীনা আদম জাহান্নাম দেখেছিলেন, নবীনা আদম পরকালের জিন্দগি আল্লাহর কাছে জেনেছিলেন। তাই তার মনে এটা ভয় ছিল, আল্লাহর কাছে কেঁদে 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 তিনি 350 বছর ধরে কাঁদলেন। আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাত্রিতে গেলেন আসমানে। তো আসমানে যাওয়ার পরে দেখলেন এক জায়গায় হযরত আদম আলাইহিস সালাম বসে আছেন, আর এত কেঁদেছেন যে কাঁদতে কাঁদতে এই চোখ থেকে, এই কোণা থেকে যে পানি পড়ছে অশ্রু, এই দুটো খাল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, খাল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, পিতা আদম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম মানুষ তৈরি করলেন, এটা আপনার সৌভাগ্য। মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিলেন, এটা আপনার সৌভাগ্য। মহান আল্লাহ তাবারক তাআলা আপনার একটা হাড্ডি থেকে নারী জাতিকে তৈরি করলেন, এটা একটা আপনার সৌভাগ্য। আপনি দীর্ঘদিন ধরে প্রায় 1500 বছর ধরে আল্লাহর ইবাদত করলেন, জিন্দগিতে কোনোদিন আপনার কোনো অন্যায় পাপ হয়নি, জিন্দগিতে কোনোদিন আপনি আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করেননি। কিন্তু হে পিতা আদম, তবু আপনি এই কাঞ্চের কেন কেঁদে কেঁদে আপনার এই দুটো খাল হয়ে গেছে কেন? তো আদম বলছে, আল্লাহর প্রিয় হাবিব, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, তোমার তুমি ধন্য, ও নবী তুমি ধন্য, ও নবী তুমি ধন্য, আল্লাহর শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন। আমি কাঁদবো না তো আমি কি করবো? কাঁদারই তো আমার জিন্দগি। আল্লাহ নবী বলেন, কিসের জন্য আপনি কাঁদছেন? তো বললো, আল্লাহ আমাকে জান্নাতে নিয়েছিলেন, কত আরাম করেছিলাম, শয়তানের কথা মতো একটু ভুল করে জান্নাত থেকে চলে এলাম। তো আল্লাহ তাআলা আমার উপরে রাগ করলেন, দুঃখ করলেন, তাই আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দুনিয়ায় পাঠার পরে 350 বছর ধরে কাঁদলাম, আল্লাহ গুনাহ মাফ করলেন। তারপরে অগণিত হাজার হাজার আমার ওরস থেকে সন্তান সন্ততি হলো। হাদিসে আছে, হযরত আদম আলাইহিস সালামের
প্রতিবার দুটো করে সন্তান হতো। মা হাওয়ার পেট থেকে আদমের নসলে প্রতিবার প্রতি বছর দুটো করে সন্তান হতো, একটা বেটা একটা মেয়ে। এইভাবে মহাকে গেলে কেনামরা বলেছেন যে 500-র অধিক তার প্রসব হয়েছিল। মা হাওয়া এক কথায় প্রায় 1000-এর উপর সন্তান সন্ততি হযরত আদম আলাইহিস সালামের নসল থেকে এসেছে। আল্লাহ নবী বললেন, পিতা আদম অপৃত ভাগ্যবান নবী, আল্লাহ আপনাকে জান্নাতে দিয়েছেন, আল্লাহ আপনাকে প্রথম মানুষ করেছেন, আল্লাহ আপনাকে প্রথম নবী করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, কিন্তু তবু আপনি কাঁদছেন কেন? আল্লাহ তো আপনার সম্বন্ধে আর কোনো দুঃখ নয়। তো বলছে, ও আল্লাহর প্রিয় হাবিব, কিয়ামতের দিন বড় ভয়াবহ, কিয়ামতের দিন বড় ভয়ের জায়গা। ওই কিয়ামতের দিনে বাপ বেটাকে স্বীকার করবে না, বেটা বাপকে স্বীকার করবে না, ভাই ভাইকে স্বীকার করবে না, বন্ধু বন্ধুকে স্বীকার করবে না। অতএব আমি চিন্তা করছি কিয়ামতের দিনে মহান আল্লাহ তাবারক তাআলা যদি আমাকে কাছে দেখে বলে, আদম ও আদম, আমি তোমাকে ভালোবেসে প্রথম মানুষ তৈরি করলাম, আমি তোমাকে ভালোবেসে জান্নাতে দিলাম, তবুও তুমি আমার কথাকে ছেড়ে দিয়ে আমি বললাম ওয়ালা তাকরামা হাযিহি শাজারা, এই গাছের কাছে যেও না। ও আদম, তুমি কেন গাছের কাছে গেলে? তুমি যে ভুল করেছো। আল্লাহ যদি বলেন, আদম আমি তোমাকে আজকে কোরআন শরীফে আমি ঘোষণা করেছি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্যতম যদি গুনাহ হয় তাও আল্লাহর কাছে হাজির করা হবে, সামান্য যদি নেকি হয় তাও আল্লাহর কাছে হাজির করা হবে। ও আল্লাহর প্রিয় হাবিব, আমার এই ভুলটাকে যদি আল্লাহ কিয়ামতের দিনে আমার সামনে যদি পেশ করে, আমি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। তাই আমি এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবো। একটা ভুল, যে ভুলটা নবীদের বললাম ভুল নয়, এটা আল্লাহর পরীক্ষা। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একেবারে 1,24,000 নবী পাঠিয়েছেন। আমাদের নবীর পূর্বসূরি হচ্ছে, বংশ হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ দুটো ছেলে, একটা ইসমাইল, হযরত ইসমাইল, আর একটা ইসহাক। ইসহাক আলাইহিস সালামের একটা ছেলে, তার নাম হচ্ছে হযরত ইয়াকুব, সেও নবী। ইয়াকুব আলাইহিস সালামের 10টা ছেলে, এই 10টা ছেলেই পরে নবী হয়েছিল। এইভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয় পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে ইয়াকুব, ইউসুফ, এই পর একেবারে হযরত ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত 26,000-এর অধিক নবী পয়দা করেছেন। বলুন সুবহানাল্লাহ। 26,000-এর অধিক, কোন জায়গায় বলেছে না 32,000। এত নবী আল্লাহ তাআলা ইসহাকের বংশে, ইয়াকুবের বংশে আল্লাহ নবী পাঠিয়েছেন। সেই ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সামান্য একবার ভুল করেছিল। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেনি। আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয় তাহলে আমি কাজটা করব, আর আল্লাহ যদি আমাকে ক্ষমতা না দেয় তাহলে আমি এই কাজটা করতে পারবো না। আমরা কি বলি, এই কাজ আমার সঙ্গে যাবে, যাবো, আমি ওই বাসির চালতে থাকবো, তুই কাজ নেই বলেছে না। আগামী দিনে, আগামী সময়ে যখনই কোনো কাজ করবা তখন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তবে হবে, আল্লাহ যদি চায় তবে করবো, আল্লাহ যদি না চায় হবে না। ইয়াকুব আলাইহিস সালাম ওই ইনশাআল্লাহ না বলার জন্য আল্লাহ তাকে কত বড় পরীক্ষায় ফেলেছিলেন। তার 10টা ছেলের একটা ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফকে আল্লাহ তাআলা খুবই অত্যন্ত সুরাত দিয়েছিলেন, চেহারা দিয়েছিলেন। এত সুরাত চেহারা, ইউসুফ আলাইহিস সালাম যখন অন্ধকার রাত্রে রাস্তা চলতেন, তো এই রাস্তা চলার সঙ্গে সঙ্গে চতুর্দিকটা আলো হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। তার শরীরের আলো, ঢাকসা আলো নয়,
এই আলোর মধ্যে একটা আকর্ষণ ছিল। স্বপ্ন দেখলেন, ছয়-সাত বছরের ছেলে ইউসুফ নবী, ওর আব্বার নাম ইয়াকুব, বাপের ঘাড়ে হাত দিয়ে এরকম হাত দিয়ে শুয়ে আছে, মা মারা গেছে। তো বলছে, আব্বা তুমি হযরত ইউসুফ ভয়ে কাঁপতেন। তো ইয়াকুব বলছে, বেটা কাঁপছো কেন? কি হলো, ভয় লেগেছে? তো বললো, আব্বা ভয় নয়, ইনি রাইতো, আমি স্বপ্নে দেখলাম। কি স্বপ্ন দেখলে তুমি? স্বপ্ন তো অনেকেই দেখে, তার জন্য এটা ভয় করতে হবে কেন? বলে, আব্বা জান আমি স্বপ্ন দেখলাম একটা আশ্চর্য। বলল, কি আশ্চর্য বলো? বলে, আকাশের চাঁদ, আকাশের সূর্য আর আকাশের মোটা মোটা তারাগুলো আমার পায়ের তলায় গেছে। রাইতো সাজেদিন, তারা আমার পায়ের তলায় তারা এরকম ঝুঁকে পড়ছে। এক কথায় আমরা যেমন সিজদা দিই, ওইভাবে আকাশের চাঁদ সূর্য তারকা রাজি সব সিজদা দিচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম উনি স্বপ্নে বৃত্তান্ত জানতেন। ছেলেটাকে বুকে চেপে ধরে বললো, বেটা খবরদার কাউকে বলবে না, এই স্বপ্ন কাউকে বলবে না। বলে, কেন আব্বা? বললো, শোনো, আল্লাহ তাআলা তোমাকে আমার পরে নবী করবে, বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে ইয়াকুব দেখলেন তার একটা স্বপ্ন, আর নবী ইয়াকুবকে আল্লাহ তাআলা কি ক্ষমতা দিয়েছিলেন যে বললো, বেটা এই স্বপ্নের তাবির হচ্ছে এই যে আল্লাহ তোমাকে নবী করবে। ইউসুফ আলাইহিস সালাম এই কথাটা বাচ্চা ছেলে, 6-7 বছরের ছেলে, তো ইধার উধার করতে 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 একটা দোকান হতে হতে সবাই জেনে নিল। জানার পরে সংক্ষেপ করে বলি, ইউসুফ আলাইহিস সালামকে 6-7 বছরের ছেলে, তার অন্যান্য ভাইরা, অন্যান্য লোকেরা বলল, আমরা আগে নবী হব না। আরে ইউসুফ কখন বড় হবে তারপরে নবী হবে, তাকে বেরিয়ে হিংসা। এর নাম কি গো? হিংসা। আল্লাহ নবী বলেছেন, ইয়া উমের হাসান, হিংসা করিও না। কোনো ভাইয়ের বেশি ভালো জিনিস হয়েছে বলে হিংসা করিও না। কোনো ভাইয়ের ফসল ভালো হয়েছে বলে হিংসা করো না। কোনো ভাইকে আল্লাহ তাআলা কোনো জিনিস ফসল দান করেছেন তার জন্য হিংসা করিও না। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেমন সমস্ত খড়কুটোকে চালিয়ে শেষ করে দেয়, হিংসা তোমার সমস্ত নেকিকে বরবাদ করে দিবে। আজকাল আমাদের হিংসা কত বলে, হিংসা নাই, কত হিংসা। এই ঘটনাগুলো যদি এখন যা দেখতে পাচ্ছি, হিংসা, পরচর্চা, পরনিন্দা, গীবত, এই সমস্ত জিনিসগুলোতে আজকাল আমাদের বাসি ভাত থেকেও কাছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা নিয়ে জঙ্গলের একটা ইঁদারায় ফেলে দিল, মেরে ফেলে হাতটাকে বেঁধে ফেলে দিল। অনেক বড় ঘটনা বলছিলাম। যখন তাকে ভরে দিল, ইয়াকুব আলাইহিস সালাম ওই সময় চিন্তা করতে লাগলেন যে আমার ইউসুফটা এলো না কেন। ছেলেদেরকে জিজ্ঞেস করা হবে, ইউসুফ কই? তো বলে, আব্বা আমরা মাঠে ছাগল চালাছিলাম আর ওকে রাস্তায় বসে রেখেছিলাম, তো জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘ এসে খেয়ে নিয়েছে। হযরত ইয়াকুব বলে, ইন্নী সাবারতু সাবরান জামিল, আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি, এবার আমি ধৈর্য ধারণ করলাম। আমাকে ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো আমার উপায় নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধরলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ইউসুফকে কুয়া থেকে বার করলেন এক বড় হিকমতে। চরম হিকমতে আল্লাহ তাআলা একটা ইঁদারায় পড়ে গেছে, সেই ইঁদারা থেকে আল্লাহ তাকে বার করলেন। সওদাগর তাকে তুললো, তোলার পরে বললো, চলো মিশরে বিক্রি করবো। মিশরে যখন বিক্রি করতে যাচ্ছে, তো ওই দেশের রাজার নাম হচ্ছে আজিজ মিশর। আজিজ মিশরের স্ত্রীর নাম হচ্ছে জুলাইখা। জুলাইখা স্বপ্নে দেখছে যে কেরাম থেকে একটা গোলাম বিক্রি হতে আসছে আমার রাজ্যে। গোলামটা দেখতে খুব সুন্দর, অত্যন্ত বুদ্ধিমান, একে যদি আমার এখানে রেখে দিই পরবর্তী ক্ষেত্রে আমার রাজ্যের জন্য লাভ হবে।
এখন গোলাম যখন বিক্রি হতে লাগলো, সওদাগরকে দাম ভাবলো, তাজিদ মেসে বললো এত টাকা আমার রাজভান্ডারে নাই। জুলাইখা বলল বাদশাহ জাহাপানা, আপনাকে টাকার জন্য চিন্তা করতে হবে না, আমি টাকা দিব। আমার উদ্বৃত্ত টাকা, আমার আব্বা যখন ছিলেন তখন থেকে আমার উদ্বৃত্ত টাকাগুলো আমার কাছে আছে। টাকা দিয়ে কিনলো, টাকা দিয়ে কেনার পর লোকেরা বলাবলি করতে লাগলো যে জুলাইখা হলো বোকাবে। একটা গোলাম যাকে অল্প 5,000 টাকাতে পাওয়া যায়, তারপরে সোনা চাঁদিতে ওজন করে নিল, জুলাইখা বোকা। তো জুলাইখা বলল থামো শহরের মেয়েরা, আমি বোকা না, আমি ইউসুফকে আল্লাহ যে সূরাতে তৈরি করেছেন সেই সূরাতের ব্যাপার আমি পরীক্ষা করব। জুলাইখা সঙ্গে সঙ্গে ইউসুফকে ঘরে নিয়ে গেল আর শহরের সমস্ত মেয়েদেরকে বললো তোমরা আগামীকালকে আমার বাড়ি এসো, আমার গোলামটা যে কিনেছি তোমরা বলছো যে আমার কিনা ঠিক হয়নি, তো তোমরা দেখো যদি বলো কিনা ঠিক হয়নি তাহলে আমি বিক্রি করে দেবো। শহরের সব মেয়েরা চলে জুলাইখা তখনকার দিনের একটা প্রথা আছে, এখন যেমন আমাদের দিকে একটা মেহমানের প্রথা, কি করে চা খাওয়া, কি চা যদি বেলাইতে বলবে এই লোকটা মডার্ন নয়, আর চা দিলে বলবে কি হ্যাঁ আমাদের ভদ্রতা আছে। ইস্যু করে সুনামকে জুলাইখা রাখলেন। তখনকার দিনের প্রথা ছিল এই যে নিজের হাতে একটা করে ফল দেওয়া হতো, আর এই ফল একটা করে ছোট ছোট চাকু দেওয়া হতো। ওই চাকুতে কেটে কেটে মেহমান নিজের কেটে কেটে এগুলো ফলটা খেত। খাওয়ার পরে তারপরে যে উদ্দেশ্যে এসেছে সেই উদ্দেশ্যটা প্রকাশ করা হতো। আজরা জুলাইখা যখনই তাই করলো, একটা একটা করে সমস্ত মেয়েদের হাতে ফল তুলে দিল আর তাদের সকলের হাতে একটা করে চাকু তুলে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঘর থেকে দরওয়াজার কাছে নিয়ে এসেছে। আরে আমাদের ওই মিশরের সমস্ত মেয়েরা ইউসুফের দিকে তাকিয়ে তারা নিজে বিভোর হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তারা কি করলো, নিজের চাকুতে ফল কাটতে দূরের কথা, নিজের চাকুতে নিজের নিজের হাত ও আঙুলকে কাটতে লাগলো, গঙ্গা গঙ্গা করে রক্ত পড়তে লাগলো। হযরত জুলাইখা সঙ্গে সঙ্গে ইউসুফকে বলে দিলেন, মেয়েদেরকে বললো তোমরা তোমাদের হাত দেখো, দেখছো সমস্ত হাত লাল হয়ে গেছে। হযরত জুলাইখা বললেন শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে অপূর্ব কুদরত, সেই কুদরতের একটা ইউসুফের চেহারা। উম্মাহাতুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বিশ্বনবীর অর্থাৎ তিনি জীবন সঙ্গিনী, জীবনের শেষ দিন পর্যন্ত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে নবী বিদায় নিয়েছেন। সেই মা আয়েশা বলেন আল্লাহর কসম, মহান আল্লাহ তাবারক তাআলা ইউসুফকে যে সূরাত দিয়েছিলেন, এই সূরাত তো মানুষ তোমাদেরকে যা দেয় সেই সূরাত দিয়ে তৈরি করেছে, কিন্তু আল্লাহ তাআলা আমার স্বামী তথা বিশ্ব রাসূলকে এমন একটা সূরাত দিয়ে তৈরি করেছেন যে সূরাতটা দেখে জান্নাতের হুররা পাগল, জান্নাতের আল্লাহর ফেরেশতারা পাগল। এমনকি তোমরা জেনে রাখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশরের নারীদের সামনে নবীকে যদি হাজির করে দিতাম, এই সুযোগের জন্য তারা হাত কেটেছিল। আল্লাহ নবীকে দেখতে পেলে তারা নিজে নিয়ে চাকুটাকে বুকে করে দিল। ইসলামের ইতিহাসে নাই আল্লাহ নবীর জন্য কত সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীর জন্য জামে উহুদে আল্লাহ নবীকে যখন ঘিরে নিল কাফেররা, দুজন সাহাবী আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল। নবী বললেন তোমাদের চলে যাও, চলে যাও, তোমাদের কোনো রক্ষা হবে না। বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আপনার কথা মতো আল্লাহকে জেনেছি, আপনার কথা মতো জান্নাতের আশা রাখি, আপনার কথা মতো জাহান্নামের ভয় আছে, আপনার কথা মতো কবরকে দেখে কবরে দাঁড়িয়ে হাও হাও করে কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আমাদের গোটা শরীরটা যদি ছিন্ন ভিন্ন টুকরো টুকরো হয়ে যায় তবু আমরা জীবন দিয়ে দেব, কিন্তু আল্লাহ নবীর শরীরে আমরা কোনো দাগ রাখতে দেব না।
দুজন সাহাবী আল্লাহ নবীকে হাত দিয়ে ঘিরেছিলেন, আর দুজন সাহাবী টুকরো টুকরো করে ছিন্ন হয়ে গেছে। এছিল নবী মুহাম্মদ। তাই আল্লাহ বলেন, কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে যদি তোমরা মহব্বত করতে চাও, আল্লাহর দয়া যদি তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো। আল্লাহ নবী তোমাদেরকে যেগুলা করতে বললো সেগুলা তোমরা করো। আল্লাহ নবী তোমাদেরকে যা নিষেধ করলো সে থেকে তোমরা বেঁচে থাকো, নিশ্চয় তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। কারণ তোমরা জেনে রাখো, কিয়ামতের ময়দানে কোন নবী আমার কাছে হাজির হতে পারবে না। কিয়ামতের ময়দানে কোন মানুষ আমার কাছে মাথা তুলে দাঁড়াতে পারবে না। একমাত্র আমি আল্লাহ আমার হাবিবকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমি আমার কাছে আনবো। আল্লাহ নবী কিয়ামতের ময়দানের দিকে তাকিয়ে দেখবেন, অগণিত মানুষ পিপিলিকার মতো কিলকিল করছে, আর সবাই সিজদায় পড়ে হিঁকতে হিঁকতে খাচ্ছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কাছে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে সঙ্গে সঙ্গে তিনি নিজেরই কপালটাকে আরশে মুআল্লাকে ছুঁয়ে বলবে, আল্লাহ গো, আমার হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, যদি আমার উম্মতের কোনো ভুল হয়েছে বলো, তাহলে আমি রাসূলুল্লাহ উপস্থিত হয়ে গেছি। আল্লাহ, আমি দুনিয়াতে আমি দুনিয়াতে রক্ত ঝরাচ্ছি, আমি দুনিয়াতে চোখের পানি ঝরাচ্ছি, আমি দুনিয়াতে না খেয়ে পেটে পাথর ফেলেছি। আল্লাহ, দুনিয়াতে বদলা আমি নিইনি, দুনিয়াতে আল্লাহ তুমি দিতে চেয়েছিলে, আমি কিন্তু গ্রহণ করিনি। আল্লাহ, আজকে আমি আল্লাহ তোমার কাছে এটাই বলতে চাই যে আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ নবী সারা জিন্দগি উম্মতের জন্য চিন্তা করলেন। সেই নবী আজকে ফাতিহা দোয়া সাহাবে রাত্রি যখন গত শনিবার দিবাগত রাত্রে নবী এসেছিলেন, গত শনিবার দিবাগত রাত্রে নবী এসেছিলেন, আর গত বুধবার অর্থাৎ গতকাল নাকি গতকাল মাগরিবের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরনিদ্রায় চিরদিনের জন্য জান্নাতুল বাকি নসিব দাও। ইবনে আব্বাস, হযরত আলী কালামুল্লাহ ওয়াজহু, আর একজন সাহাবী, তিনজন সাহাবী নবীর লাশটাকে নিয়ে ওই জান্নাতুল বাকির কাছে, ওই রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ, ওই রওজার কাছে নিয়ে গেল। যাওয়ার পরে বললেন, ওগো আল্লাহ, তোমার হাবিবকে আমরা তোমার কাছে রেখে দিলাম। ভাইরা আমার, আল্লাহর নবী 3 দিন আগে দুনিয়া থেকে চলে যাবেন সোমবার, তার 3 দিন আগে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গায় তার রাসূলুল্লাহর মাথা আছে, আল্লাহ নবী চোখ বুজে আছে, মাঝে মাঝে জ্বর আর মাঝে মাঝে এই বুকটা কাঁপছে। মা আয়েশা মাথায় পানি দিচ্ছে মাঝে মাঝে, তারপরে একটু জ্ঞান হলো। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু বললেন? বলল, আয়েশা রে, আমি তোমাকে কিছু বলবো। বলল, কি? বলে, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল আর খালাত মিন কাবলিহি রাসূল। আয়েশা, আমার আগে অনেক নবী রাসূল এসেছিল, তারা সকলেই চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে ডেকে ডাক দিয়েছে এবং বলেছে, তুমি যদি চাও দুনিয়ায় থাকো, আল্লাহ তুমি চলে আসো। আমি দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করেছি, আমি চলে যাওয়ার কথাটাই আল্লাহ এই বান্দা গ্রহণ করেছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা কি আপনি? নবী বললেন, হ্যাঁ। আয়েশা বললেন, ও আল্লাহর নবী, মৃত্যু অবসম্ভাবী, কেউ দুনিয়ায় চিরদিনের জন্য আসেনি। তাই আমি আপনাকে একটা বলতে চাই, আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন তখন খাপন তো করতে হবে, মাটির তলায় তো আপনার লাশটাকে ঢেকে দেওয়া হবে। আল্লাহর নবী
আমি আপনার কাছে এটাই বলতে চাই, আপনি বলুন কোন জায়গায় আপনার কবর হবে? যে জায়গায় মাকামে আবওয়ায় আপনার আব্বা মায়ের কবর আছে ওই জায়গায় কি হবে? নবী বললেন কিনা? নবী বললেন, আয়েশা বললেন, ওই মদিনা মক্কায় জান্নাতুল মুআল্লায় আপনার বিবি খদীজা আছে, ওইখানে কি হবে? নবী বললেন না। তারপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা নিজে কবরস্থান তৈরি করেছেন যার নাম হচ্ছে জান্নাতুল বাকি। আপনি কি এই জান্নাতুল বাকিতে আপনাকে কখন দাফন করা হবে? নবী বললেন, শোনো, আমার মা বাপের কবরের কাছে দাফন করা হবে না, আমার খদীজার কবরের কাছে দাফন করা হবে না, আমার চাচা দাদুর কবরের পাশে দাফন করা হবে না। আমি নিজে তৈরি করেছি জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিতে আমাকে দাফন করা হবে না। বললো, হুজুর তবে কোন জায়গায়? তখন আল্লাহ নবী বললেন, শোনো, প্রত্যেকটা নবী যারা দুনিয়ায় আসেন এবং যে নবী যেখানে মারা যায় সেই জায়গায় তার কবর হয়। নবীর রাস্তাকে কোনো মতে যেখানে মারা যায় সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় না। প্রত্যেকটা নবীর কবর ওই জায়গায় যেখানে মারা যায়। বললো, হুজুর তবে আপনি এখানে আছেন, এখানে মারা যাবেন? বললো, ভাগটা তো ছোট। বললো, আচ্ছা দেখো তো কটা কবর হবে? বললো, হুজুর চারটার মতন জায়গা আছে। আল্লাহ নবী বললেন, চারটার মতন জায়গা? বলে হ্যাঁ। বলে, আমি আমাকে এইখানে দিবা, আর আমার ডান দিকে আমার বন্ধু তোমার পিতা আবু বকরকে দিবা, আর আমার বাঁ দিকে খদীজা, আমার বাঁ দিকে আয়েশা, তোমার জন্য আমি জায়গা লিখে দিলাম। তুমি আমার বাম সাইডে থাকবে, তোমার পিতা ডান সাইডে থাকবে। আর ও আয়েশা, আল্লাহ তোমার তাআলা একজন নবীকে তুলে নিয়েছে, ওই নবী আমার দুনিয়ার বুকে আসবে, আমার দ্বীন প্রচার করবে, তার নাম হবে নবী ঈসা। সেই ঈসা নবী মদিনায় আসবে, আমার ধর্ম প্রচার করবে, দুনিয়ার সমস্ত মানুষ ইমানদার হয়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাম যখন মারা যাবে তখন তার জন্য আমি এই জায়গাটা রেখে দিলাম। আল্লাহ নবীর অবগবাণী কিয়ামত যতদিন পর্যন্ত নবী ঈসা আসবে ততদিন পর্যন্ত এই জায়গাটা ঈসার জন্য রাখা হয়েছে। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসার আসার সম্বন্ধে বলেছেন, পৃথিবীর শেষ সময় 40 ঈসা নবী আসবেন আর 40 বছর থাকবেন। 40 বছর থাকার পর আল্লাহ তাআলা এই পৃথিবীকে সিংহায় ফুঁক দিয়ে অনুফখা ফিস সূরে নাফখাতাও ওয়াহিদা বললে জাতিল জাহিম। আল্লাহ বলছেন, যখন আমি প্রথম সিংহায় ফুঁক দিব তোমরা দেখতে পাবে অতাকুনু জিবাল কালিমিল মানফুস অতাকুনু ফাসাকাল ফারাশিল মাসুস। মানুষ সেদিন পাগল হয়ে যাবে, মানুষ সেদিন ইট জ্ঞান হারিয়ে ফেলবে, আর পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। ভাইরা আমার, আল্লাহ নবী সেই রওজা মহাকে বলে কেরামরা বলে, আজও নবী কাজিরাই বলবে যে উম্মতি উম্মতি ইয়া উম্মতি বলে কানছেন বলে। সুবহানাল্লাহ। বাংলাদেশের একটা রাশি আল্লামা আশিকি বলেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ নবী আমাকে বলল, আশিকি মদিনায় বাংলাদেশে তুমি আমার উপরে অনেক দরুদ পাঠ করছো, একবার আমার কাছে এসো। আল্লামা আশিকি এলেন, মসজিদে ঢুকতে যাবেন, রওজায় ঢুকতে যাবেন। এখনকার দিনে সৌদি সরকার আল্লাহর নবী ওই রওজায় ঢুকতে যাওয়ার পারমিশন দেয়। কারণটা কি? যে একবার খ্রিস্টানরা আল্লাহর নবী এই পবিত্র লাশটাকে ভিতরে সুরঙ্গ করে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। তখন বাগদাদের খলিফা ছিল জঙ্গি নুরুদ্দিন জঙ্গি। নুরুদ্দিন জঙ্গির আমলে আল্লাহ নবীর রাস্তাকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। আল্লাহ স্বপ্নে দিয়েছিলেন এবং আল্লাহ তাআলা বিশ্ব নবীর লাশের হেফাজত করেছে। বর্তমানে আল্লাহ নবীর লাশের চতুর্দিকে সীসা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, আর কোনদিন এই জায়গায় আক্রমণ করা হবে না। আর নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, মক্কা এবং মদিনায় দুনিয়ার সমস্ত রাজ্য শেষ হয়ে যাবে,
এমনকি সৌদি আরব শেষ হয়ে যেতে পারে, মক্কা মদিনা কিন্তু শেষ হবে না। মক্কা মদিনাকে আল্লাহ তাআলা অক্ষত রাখবে। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মা খাদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটাই আমার কবর, এখানে তোমার বাপ, এখানে তুমি, এখানে। পরবর্তী ক্ষেত্রে হযরত উমর মা আয়েশার কাছে এসে খুব কাঁদতে লাগলেন। তো উমরকে বলছে, তখন খলিফা উমর, আপনি কাঁদছেন কেন? বলল, মা, জীবনে আগে আপনার কাছে ভিক্ষা চাইছি। তো মা আয়েশা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি মুসলিম জাহানের খলিফা, আপনি আমার কাছে ভিক্ষা চাইবেন কেন? বলল, মা, আপনি বলুন, আমি দেব। মা আয়েশা বললেন, আপনি খলিফা হয়ে যদি ভিক্ষা চান, আমার দিতে কোনো আপত্তি নেই। বলল, আল্লাহর নবী তোমার পিতা আবু বকরের কবরের জায়গা ঠিক করেছে, ঈসা আলাইহিস সালামের কবরের জায়গা ঠিক করেছে, তোমার কবরের জায়গা ঠিক করেছে। মা আয়েশা, আমি আপনার হাতে ধরে বলি, আপনি আপনাকে করো জেনে বলি যে আপনার এই জায়গাটা হযরত তোমাকে দিয়ে দেন, কারণ আপনি যদি আমাকে রাসূলুল্লাহর পাশে যদি জায়গাটা ছেড়ে না যান, তাহলে কিন্তু আমার জীবনের শান্তি হবে না, দিল ইতমিনান হবে না। সঙ্গে সঙ্গে বললেন, তোমাকে আমি ছেড়ে দিলাম, যাও, আমি আমার জায়গাটাকে ছেড়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আপনার কবর দেওয়া হবে, তা আমি থাকবো কোথায়? তো বললো, এই দিকে থাকবে। বলে, একধারে কবর আর একধারে আমি। আল্লাহ নবী বলেন, আয়েশা শোনো, আমার কবরে আল্লাহর ফেরেশতারা আসবে, আমার ফেরেশতারা আসবে, আর আয়েশা তুমি জেনে রাখো, ওই ফেরেশতারা এসে তোমাকে দেখবে, জেনে রাখো, তোমার নামায় আমার নামায় ফজিলতটা বেশি হবে। ভাই, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, চলে গেছেন, আমাদেরকে দিয়ে গেছেন দ্বীন, আমাদেরকে দিয়ে গেছেন কালেমা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।